আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনে কত টাকা প্রয়োজন এবং কত তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে, এই বিষয়ে আজকে আমি শেয়ার করব। তবে শিক্ষার্থী, এখানে যে বিষয়গুলো আমি আপনাদের বলবো, এখানে আপনারা যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা করতেছেন, আপনাদের দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের দুইবার রেজিস্ট্রেশন করতে হয়। একবার প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে ভর্তি হয়েছেন, আবার আপনারা এসএসসি দ্বিতীয় বর্ষে, অর্থাৎ দশম শ্রেণীকে আমরা এসএসসি দ্বিতীয় বর্ষ বলি আর নবম শ্রেণীকে এসএসসি প্রথম বর্ষ বলি। তাহলে এসএসসি দ্বিতীয় বর্ষে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য আপনাদের কত টাকা লাগবে এবং আপনারা কিভাবে করবেন, এই বিষয়গুলো বলবো। এসএসসি দ্বিতীয় বর্ষের 2024-25 শিক্ষাবর্ষের 24, 23, 22, 21, 20 ব্যাচের ভর্তিকৃত শিক্ষার্থীর অনলাইন কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রমের বিষয়টি নিম্নে বর্ণিত সময়সূচি অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। যেমন এখানে 11 এপ্রিল থেকে শুরু হয়েছে, 11 এপ্রিল 2025 থেকে আপনার শেষ হবে 16 মে 2025 তারিখের মধ্যে। তবে শিক্ষার্থী, এখানে একটা বিষয়, আপনারা বলবেন যে স্যার, আমরা যারা 24 সালে এসএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছি, তাহলে আমরা এখন রেজিস্ট্রেশন করব দ্বিতীয় বর্ষে, তাহলে 23, 22, 21, 20 ওই সমস্ত শিক্ষার্থীরা কেন? আমি আপনাদের বলি, দেখা গেছে 23 ব্যাচের কোনো শিক্ষার্থী আপনার প্রথম বর্ষ ভর্তি হয়েছিল কিন্তু দ্বিতীয় বর্ষে কোনো কারণে রেজিস্ট্রেশন করেনি, বা 22 ব্যাচের বা 21 বা 20 ব্যাচের ওই সমস্ত শিক্ষার্থীরাও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। তার মানে যাদের আইডি কার্ডের শুরুতে 24 লেখা, 23 লেখা, 22 লেখা, 21 লেখা, 20 লেখা, এই সমস্ত শিক্ষার্থীরা আপনারা চাইলে দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে বাকিরাও পারবে, সেটা ডিনেবো সিস্টেম অনুযায়ী, সেটা আমরা পরবর্তীতে জানাবো। তবে এখানে আপনাদের যে কথাটি বলা হবে, আপনারা অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে ঢুকে আপনাদের শিক্ষার্থীর আইডি নম্বর আর পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন। তবে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের কাছ থেকে বিভিন্ন স্কুলে স্যারেরা বা সমন্বয়কারীরা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি আপনাদের সঠিক তথ্য দিব যে আপনাদের কত টাকা প্রয়োজন হবে, তার অতিরিক্ত আপনারা কোনোভাবেই কোনো টাকা দিতে আপনারা রাজি হবেন না। প্রয়োজনে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে আপনারা নিজেদের রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করবেন, তাও আপনার অতিরিক্ত টাকা আপনারা দিবেন না। এখন কত টাকা আপনাদের রেজিস্ট্রেশনে? আমাদের যারা ব্যবসা শিক্ষা এবং মানবিকের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের 6 বিষয়ের জন্য রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা আর কেরিয়ার শিক্ষা, এই 4টা আবশ্যিক বিষয়। তারপরে আপনার ধরেন এখানে পরিণীতি বিজ্ঞান নিলেন নির্বাচনিক 2টি বিষয় থেকে, তাহলে 6টা বিষয়। যারা 6টা বিষয় রেজিস্ট্রেশন করবেন, বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা বাধ্যতামূলক আপনাকে নিতেই হবেই। এখন মানবিকে আপনার 2-3টা বিষয় রয়েছে, পরিণীতি বিজ্ঞান আর অর্থনীতি। এই 3টা থেকে আপনি যে কোনো 2টা নেবেন, তাহলে হলো কয়টা? 6টা সাবজেক্ট। এখন আপনি যদি অতিরিক্ত মানে অপশনাল সাবজেক্ট যদি আপনি না পড়েন, অতিরিক্ত সাবজেক্ট যদি না পড়েন, তাহলে 6টা বিষয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এটা হলো এটা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। তাহলে তাদের খরচ হবে 6 বিষয়ের জন্য আপনার 4,523 টাকা, 4,523 টাকা 6 বিষয়ের রেজিস্ট্রেশনের জন্য। এটা হলো মানবিকের। আর যারা ব্যবসা শিক্ষা শাখার, আপনারা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা নেবেন, সেই সাথে
আপনারা বিজ্ঞান আর ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটা নেবেন। তাহলে আপনার এখানে 6টা হলো। তাহলে আপনাদের 6টাও খরচ হবে 4,523 টাকা। অর্থাৎ ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য 6 বিষয়ের খরচ হবে 4,523 টাকা। আর যারা আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন, আপনারা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা এই 2টা বিষয় নেবেন। তারপরে আপনি উচ্চতর গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটা সাবজেক্ট নেবেন। আর আপনার এখানে বাউবি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর একটা সাবজেক্ট নিতে হবে। তার মানে আপনাদের এখানে 6 বিষয়ে খরচ হবে 4,623 টাকা, 4,523 টাকা, আর আপনাদের 100 টাকা বেশি, 4,623 টাকা। তারপরে যারা অতিরিক্ত অপশনাল সাবজেক্ট পড়তে ইচ্ছুক, যা আপনারা অপশনাল সাবজেক্ট কৃষি বা গার্হস্থ্য, আপনারা আপনাদের যে স্কুলে স্টাডি সেন্টারে পড়াশোনা করেন সেটার অনুমোদন সাপেক্ষে, কারণ সব স্কুলের সব সাবজেক্ট থাকে না, সেটার অনুমোদন সাপেক্ষে আপনারা চাইলে সেখানে একটা সাবজেক্ট নিতে পারেন। যদি না নেন, যাদের বেশি চাপ, সময় কম, চাকরি বাকরি নিয়ে বেশি ব্যস্ত, আমি আপনাদের বলবো আপনাদের অতিরিক্ত অপশনাল সাবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনারা 6 বিষয় রেজিস্ট্রেশন করে 4,523 টাকা, এটা হলো ব্যবসা শিক্ষা, মানবিক শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। আর যারা বিজ্ঞানের, আপনাদের জন্য 4,623 টাকা। যদি অতিরিক্ত নিতেই চান যে না আমি নিব, আমার সময় আছে, তাহলে শিক্ষার্থী আপনাকে দিতে হবে 5,227 টাকা। আর এটা হলো ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। আর যারা বিজ্ঞানের, তাদের হলো 5,327 টাকা, 100 টাকা বেশি। তাহলে শিক্ষার্থী ফাইনাল সামারিতে আসি। আমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ 16 মে শেষ হবে। এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশনে যদি আপনারা 6টি বিষয় নেন, তাহলে আপনাদের খরচ হবে 4,523 টাকা। আর বিজ্ঞানের জন্য 100 টাকা বেশি, 4,623 টাকা। আর আপনার যদি অপশনাল সাবজেক্ট একটা নেন, তাহলে আপনাদের 5,227 টাকা, আর বিজ্ঞানে 5,327 টাকা। সেই সাথে আপনাদের এখানে যে কথাগুলো বলেছি, সেই সাথে সর্বোচ্চ আপনারা 100 বা 200 টাকা অতিরিক্ত দিতে পারেন, কারণ আপনাদের কার্যক্রমগুলো যদি কোনো স্যার বা সমন্বয়কারী করে দেয়, তাহলে আপনারা খরচ হিসাবে এটা দিতে পারেন। এর অতিরিক্ত আপনারা কোনো টাকা দিবেন না। প্রয়োজনে নিজেদের রেজিস্ট্রেশনের কাজটা আপনারা নিজেরা করবেন। আর আমার এই প্রচারের কারণে কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন যে স্যার আমাদের সত্য কথা বলে দিচ্ছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি চাই আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন অযথা হয়রানির শিকার যেন না হয়, সেই জন্য আমি আপনাদের স্বার্থে এই তথ্যটি প্রচার করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।